গান্ধারী যখন পালকি থেকে নেমেছে সবাই আনন্দ করছে, কিন্তু ভীষ্ম মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখতে দেখতে দেখলো যে গান্ধারী শাড়িটা পরে আছে শাড়িটা ছেঁড়া। ছেঁড়া শাড়ি দেখেই ভীষ্ম মাথা নিচু করে নিয়েছে, মান সম্মানের ব্যাপার। শুনেছি মেয়েটা আফগানিস্তানের রাজার মেয়ে, ছেঁড়া শাড়ি পরে এলো কেন? প্রশ্ন আপনারা চিন্তা করুন, কেন গান্ধারী ছেঁড়া শাড়ি পরে এসেছিল? তার বাবা সুবল বলেছিল, শোন মা, তুই যখন বাচ্চা তোর মা মরে গেল আমার কোলে দিয়ে, আলমারির চাবি আমাকে দিয়ে গেছে। আজকে তুই বিয়ে করতে যাচ্ছিস, আলমারিতে সোনা দানা পড়ে আছে, সুন্দর করে সেজে যা, সবচেয়ে দামি শাড়ি পরে যা। কিন্তু গান্ধারী তাতে বলেছিল, বাবা জীবনে কোনোদিন দামি শাড়ি আর আমি আর পরব না, কোনোদিন সোনা দানা দিয়ে সাজব না। কেন তুই সাজবি না? বাবা কেউ না জানলে তুমি ভালো করে জানো যে আমি যাকে বিয়ে করতে যাব সে হলো জন্ম থেকেই অন্ধ। তাই তো যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাতের থালা ধরে দিলে ভাত খাওয়ার মতো ক্ষমতা নেই, সে হবে আমার পতি দেবতা, সে হবে আমার স্বামী। বলো তো বাবা, আমি কত সুন্দর চুলের বেনি বাঁধবো, আমার স্বামী কোনোদিন দেখতে পাবে না। আমি চোখে কত কাজল দেবো, আমার স্বামী দেখতে পাবে না। আমি কত দামি শাড়ি পরবো, আমার স্বামী দেখতে পাবে না। তাহলে যে স্বামী জীবনে কোনোদিন আমাকে দেখতে পাবে না, তাহলে আমি সুন্দর করে সেজে শুধু কি পাড়ার ছেলেদের দেখাবো? গান্ধারী হওয়া খুবই শক্ত। শুধু মেয়েটাকে দেখে গেছেন, কিন্তু অনুভব করুন এই মেয়েটা কি চিন্তা ধারা নিয়ে বড় হয়েছে। আমার স্বামী দেখতে পাবে না, পৃথিবীর কোনো মানুষকে আর সুন্দর রূপ আমি দেখাবো না। তাছাড়া বাবা আমি বলে দিচ্ছি, স্বামী সেবা করতে গেলে দামি শাড়ির প্রয়োজন হয় না, ছেঁড়া শাড়ি পরি স্বামী সেবা করা যায়। মহান হতে গেলে প্যান্ট শার্ট বুটের প্রয়োজন হয় না, সামান্য ধুতি পরি মহান হওয়া যায়। তাই ধুতি পরতে পারো না পারো কোনো দুঃখ নেই, ধুতি পরা মানুষকে অপমান করার কোনো অধিকারও তোমার নেই। ধুতি পরা মানুষ আছে বলে আমরা খেতে পাচ্ছি, নইলে খেতে পেতাম না। অপরাধ নিও না, অপরাধ নিও না, যুক্তি মতো কথা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক রাত্রিতে নোটবন্দি করে দিয়েছিল, নতুন টাকা ভারতে ছেড়ে দিল। কিন্তু বলতো টাকার মাঝে যে মানুষটা ছিল তার কি পরিবর্তন করতে পারলো? করেনি। সে টাকার পরিবর্তন হয়ে গেল, কিন্তু প্রধানমন্ত্রী ধুতি পরা মানুষকে সম্মান রেখে গেল। আগেও টাকার মধ্যে যে মানুষটা ছিল নতুন টাকাতেই সেই রয়ে গেল। যে জীবনে কোনোদিন প্যান্ট শার্ট বুট পরেনি, সামান্য ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরেছে, যিনি হলেন মহাত্মা গান্ধীজি। তাই ধুতি পরতে পারো না পারো কোনো দুঃখ নেই। কলিকাতার বুকে বসে আছে, মানুষ থেকে ঠাকুর হয়েছে ধুতি পরে। কে? যাকে আমরা কাকা রামকৃষ্ণ বলি না, দাদা রামকৃষ্ণ বলি না, তার একটাই পরিচয়, কি? ঠাকুর রামকৃষ্ণ। বাঙালির ছেলে স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের ইস্কন মন্দিরে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিল। তাই ধুতি পরতে পারো না পারো কোনো দুঃখ নেই, ধুতিকে কোনোদিন অপমান করো না। তাহলে স্বামী সেবা করতে গেলে দামি শাড়ি পরা যায় না, ছেঁড়া স্বামী পরি, ছেঁড়া শাড়ি পরি ভালো করা।
কিন্তু মান সম্মান আমি গঙ্গা পুত্র ভীষ্ম। এই এক কাজ কর, মেয়েটাকে তাড়াতাড়ি নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে দে। শাড়িকে চেঞ্জ করিয়ে দিল, সোনা দানা সাজাচ্ছে, গান্ধারী হাসছে। দাস দাসীরা বলে উঠল, কি রে সোনা দানা দিয়ে সাজাচ্ছিস, হাসছিস কেন? গান্ধারী বলে উঠল, সোনা সোনা সোনা, আসল সোনা হলো হরি নাম সোনা, কৃষ্ণ নাম সোনা। হরি বল হরি বল। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে মানুষেরও কোনো মূল্য নেই। কানে শোনা মানুষ পাওয়া যায়, গলায় শোনা মানুষ পাওয়া যায়, কিন্তু হরি নাম শোনার মানুষ পাওয়া যায়। তার আমি সেই মেয়ে যেটা ছোটবেলা থেকে কৃষ্ণ নাম হরি নাম শুনে গেছি, তাই এ শোনা আমার ভালো লাগে না, ওই শোনাই আমার ভালো। তবু সাজিয়ে দিল, সুন্দর করে সাজিয়ে বিয়ের আসনে নিয়ে এসেছে। যার সঙ্গে বিয়ে হবে জন্ম থেকে অন্ধ, লক্ষ্য করে দেখুন, অন্ধর নাম কি? ধৃতরাষ্ট্র। কি এটা বিয়েটা হোক গান্ধারীর গলার মালা উলুধ্বনি বিয়ে। অন্ধের গলে দিল গান্ধারীর গলের মালা, ধৃতরাষ্ট্রের গলে দিল। সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। মালা লইয়া দেখো গান্ধারীর গলাই দিল। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে, আজ কি আনন্দ হলো দেখো হস্তিনানগরে। ও যে কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। কি আনন্দ হলো দেখো হস্তিনানগরে। ধ্বনি শঙ্করধ্বনি উলুধ্বনি ভক্তগণ করে, আর উলুধ্বনি শঙ্করধ্বনি ভক্তগণ করে। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। আনন্দ হচ্ছে দেখো হস্তিনানগরে। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। চারজনে মাথার ওপর উড়ুনি ধরিল, উড়ুনি ধরিল। নয়নে নয়নে আজি, আমরা কি বলবো, মিলন হলো। তোমাদের হয়েছে, ওদের হচ্ছে না। কি করে হবে? গান্ধারী দেখতে পাচ্ছে আর যার গলায় মালা পরিয়েছে সে অন্ধ। এই যে শুভ দৃষ্টি করো, গান্ধারী পানের পাতা সরিয়ে ধৃতরাষ্ট্রকে দেখেছে, আর ধৃতরাষ্ট্রকে দেখি গুমরে কেঁদে উঠেছে, কিন্তু সে কান্না উলুধ্বনিতে হরিধ্বনিতে কেউ বুঝতে। হরি বল হরি বল। বিয়ের পর দিন কাল রাত্রি, তারপরে শুভরাত্রি, সুন্দর করে ঘর সাজিয়েছে, কিন্তু বর সেই ঘরে বসেছে ঠুঁটো জগৎ। কি করবে? গান্ধারী এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। লক্ষ্য করুন, এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। কি মনে হচ্ছে স্বামীকে মেরে ফেলবে বলে? না, নিজে মরবে বলে। কারণ গান্ধারী জানে যে এর সঙ্গে ঘর সংসার করা সম্ভব নয়। ভীষ্মর ইচ্ছা কি? শুধু অন্ধ ছেলেকে বিয়ে দেয়। তো বিয়ে তো হয়ে গেছে, আর ভীষ্মর বাপের ক্ষমতা নেই যে আমার বাবা দাদাদের মারে।
বিয়ে হয়ে গেছে, বউ মরে গেছে, ঝামেলা চুকে গেছে, তাই তো? তাহলে আমি মরে যাব, ঝামেলা চুকে যাবে। এক গ্লাস দুধ, তাতে বিষ। দরজা খুলেছে, দুধটাকে রেখেছে, ভেতর থেকে দরজা বন্ধ করেছে। এই হলো আমার স্বামী। সেই জন্য বলে জন্ম মৃত্যু বিয়ে কার কপালে লেখা আছে জানেন না। আমি তো গান্ধারী, আমি তো কিছুক্ষণ পরে মরব। জীবনে তো কোনোদিন পুরুষ মানুষকে স্পর্শ করিনি, তাছাড়া আমার স্বামী, একে স্পর্শ করার তো অধিকার আছে। একবার একে ছুঁয়ে দেখবো, তারপরে বিষ খাবো। এই চিন্তা করে ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বসেছে। গান্ধারীর নরম হাতটা ধৃতরাষ্ট্রের হাতে যখনই রেখেছে, ধৃতরাষ্ট্র বলল, গান্ধারী কে? তুমি কি চোখে দেখতে পাও না? তাহলে আমি যে তোমার পাশে বসেছি জানলে কি করে? কারণ আজকের দিনকে পাড়া প্রতিবেশী আমার পাশে বসবেন, যার সঙ্গে বিয়ে হয়েছে সেই আমার কাছে বসতে পারে। দরজা বন্ধ করে এলাম, দরজা খুলে দাও। খুলে দেবো কেন? চলে যাও, চলে যাও। সকাল হয়ে গেলে তুমি নিজেই সমস্যায় পড়ে যাবে। আমি চাই না তোমার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাক, তিলে তিলে শেষ হোক, এটা আমি চাই না। তুমি সুন্দরী, তুমি রূপবতী, তুমি গুণবতী, আমি জন্ম থেকে অন্ধ। আমি তোমাকে কি দেব? না দিতে পারবো সুখ, না দিতে পারবো আনন্দ। কেন আমার জন্য জীবনটাকে শেষ করতে চাইছো? চলে যাও। আমি যদি তোমার চেয়ে বয়সে 2-4 দিনের বড় হয়ে থাকি, আমি তোমাকে আশীর্বাদ করছি, চির তুমি সুখী হও। পৃথিবীর মধ্যে আমি একজন ফুলসজ্জার রাত্রিতে তার স্ত্রীকে বলছি অন্য কোথাও বিয়ে করতে। চলে যাও, চলে যাও গান্ধারী, তুমি চলে যাও। আর এখানে দেখো না গান্ধারী, তুমি দেখো। হরি বল, হরি বল। তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়েছে, হয়নি। জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দেওয়া হয়েছে। তুমি কি করে জানলে? জেনেছি। যখন তুমি আমার দিকে তাকিয়ে দেখলে, তুমি গুমরে গুমরে কেঁদে উঠেছিলে। সে কান্না কেউ শুনতে পায় না, কিন্তু আমি শুনেছি, আমি শুনেছি। আর তখনই আমি অনুভব করেছি যে তুমি ভালোবেসে আমাকে বিয়ে করছো না, কেউ তোমাকে জোর করে আমার সঙ্গে বিয়ে দিচ্ছে। জোর করে প্রেম হয় না, জোর করে ভালোবাসা হয় না, জোর করে মেয়েদের মন পাওয়া যায় না। তাই আমি তোমাকে মেনে নিতে পারবো না, তুমি চলে যাও। তবে যাবার আগে একটা কথা শুনে যাও, ভগবানের কাছে প্রার্থনা করো আমার মতো অন্ধ মানুষ হয়ে পৃথিবীতে আর কেউ জন্ম না নেয়। কেন জানো? কারণ অন্ধের যে কি দুঃখ জীবনে কোনোদিন জানো না। যাওয়ার আগে শুনে যাও। ওই দরজার সম্মুখে আমাকে বসিয়ে দিয়ে যায়, কেউ আমার সঙ্গে দুটো কথা বলে না। বলতে পারো গান্ধারী, একটা মানুষ 24টা ঘন্টা কথা বলতে পারে, তবু তাকে বোবা হয়ে বসে থাকতে হয় কেন? কারণ আমি অন্ধ বলি। আমি জলের জন্য ছটফট করি, পিপাসায় বুক ফেটে যায়। 50 বার ডাকলে কেউ আমাকে জল দিয়ে যায়, জলের জন্য কষ্ট। খিদের জ্বালায় জ্বলে মরি, আমাকে ভাত দিয়ে যায়, ভাতের থালা ঠেলে দিয়ে যায়। বাড়ির কুকুর তবু যত্নে আছে, কিন্তু রাজ পরিবারে আমি কোনো যত্ন নেই।
ভাবতে আমার অবাক লাগে, আমি হব হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র। এমন জীবন আমি চাইনি। চলে 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 চলে। বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে কাঁদে, তেমন ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথা দিয়েছে। গুমরে গুমরে কাঁদছে ওই মানুষটা। গান্ধারী গোটা শরীর থরথর করে কাঁপছে, কারণ সে পুরুষ মানুষকে কোনোদিন এমনি করে কাঁদতে দেখেনি। কাঁদতে দেখেছিল তার বাবাকে, আর আজকে কাঁদতে দেখছে তার পতি দেবতার স্বামীকে। কি করবে গান্ধারী? গান্ধারী চিন্তা করলো, এ তো আমাকে চলে যেতে বলছে, কিন্তু আমি যদি চলে যাই তাহলে 3 দিনের মধ্যে মানুষটা বিষ খেয়ে মরবে। কিন্তু আমি গান্ধারী, আমি যদি আমার পরিবারের 101 জনকে বাঁচাতে পারি, তাহলে আমার স্বামীকেও আমি বাঁচিয়ে রাখতে পারি। আমি বাঁচিয়ে রাখবো, মরতে দেব না। আমি হয়তো মানুষকে বাঁচাবারই কাজে আমি লেগে থাকবো। গান্ধারী মাথায় হাত দিয়ে দিচ্ছে, ওটো, বাচ্চা ছেলের মতো কেঁদো না, কেঁদো না বাচ্চা ছেলের মতো। এই তো আমি তোমার সঙ্গে আছি, আমি যাবো না, কোনোদিন তোমাকে ছেড়ে যাবো না, আমি তোমার সঙ্গে থাকবো। ধৃতরাষ্ট্র বলল, তুমি আমার সঙ্গে ছলনা করছো না তো? না, সত্যি বলছো তো? হ্যাঁ, কারণ তুমি আমার হাত ধরেছ। আমি যদি তোমার একবার হাত ধরি, সেদিনকে তুমি ছেড়ে দিতে চাইলো, আমি তোমাকে ছাড়ব না। গান্ধারী বলে, আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী, একবার যখন তোমাকে স্বামী বলে মেনে নিয়েছি, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। শুনে রাখো, আমি আছি যখন তোমার পাশে। কেউ যদি তোমাকে কেউ যদি ঘৃণার চোখে দেখে, আমি তার চোখ তুলে নেব। কেউ যদি তোমার দিকে টিটকিরি করে আঙুল বাড়ায়, তার আমি হাত কেটে নেব। গান্ধারী, হ্যাঁ আমি সেই গান্ধার, তোমাকে বাঁচিয়ে রাখাটাই হলো আমার কাজ। ধৃতরাষ্ট্র বলল, আমি তো জন্ম থেকে অন্ধ। গান্ধারী বলল, শোনো, তুমি জন্ম থেকে অন্ধ, অন্ধের যদি এতই কষ্ট তোমাকে ব্যথা দেয়, দুঃখ দেয়, তাহলে আমি কি করি দেখো। কি করছো? তোমার সুন্দর শাড়ির আঁচল ছিঁচ্ছ কেন? গান্ধারী বলল, শোনো, স্বামীর টাকা থাকলে মাসে মাসে শাড়ি পাল্টানো যায়, কিন্তু একজন বিবাহিত স্ত্রী মাসে মাসে স্বামী পাল্টাতে পারে না। যেহেতু আমি তোমার স্ত্রী, তাই শাড়ির কোনো মূল্য নেই, মূল্য হলে তুমি। তাই আজকে এই শাড়ির আঁচল ছিঁড়ে আমি আমার চোখে বেঁধে নিলাম, তুমি জন্ম থেকে অন্ধ, আর আজ থেকে আমি হয়ে গেলাম চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও অন্ধ। তাহলে বলুন, কেন গান্ধারী চোখে কাপড় বেঁধেছে? প্রাণ রমণ শুরু হয়ে গেল স্বামী সেবা। প্রাণ রমণ হৃদয়ভূষণ আমার হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদয়ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরখি তোমারে অগয়ন তর জামি। প্রাণ রমণ হৃদয়ভূষণ
হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মনে মন চিন্তা মনে, আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মনি মন চিন্তা মনি, মরমের অনুভূতি স্মৃতির সরণি, এক মন এক প্রাণ তুমি আর আমি, অগয়ন তর জানি। গান রমন হৃদয় ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরখি তোমারে, অগয়ন তর জানি। গান রমন হৃদয় ভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী। একবার জয়ধ্বনি উঠুক না, অসুবিধা হবে? বলিয়ে রাধা আমার হবে কি? ঠিক আছে, জয়ধ্বনি দাও, উলুধ্বনি দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে একটা ছেলে দিতে হবে। না না, ছেলে চাইছে কে? গান্ধারী। গান্ধারী বলে উঠল যে একজন স্ত্রী স্বামীর কাছ থেকে সন্তান চায়, তাহলে আমি তোমার কাছ থেকে একটা সন্তান চাইছি, তুমি আমাকে সন্তান দাও। কিন্তু ধৃতরাষ্ট্র বলে উঠল তোমাকে একটা গোপন কথা বলি। বলো না, গোপন কথা কি? হাজার চেষ্টা করলেও আমি তোমাকে ছেলে দিতে পারবো না। আস্তে কথাটা শুনুন মন দিয়ে, রাধে রাধে, কথা না। হাজার চেষ্টা করলেও আমি তোমাকে ছেলে দিতে পারবো না। গান্ধারী বলে উঠল তুমি একটা পুরুষ মানুষ, তার স্ত্রীকে সন্তান দিতে পারবে না? ধৃতরাষ্ট্র বলে উঠল কি করে দেবো, আমি যে একজন নিপংস। এই যে গোপালের মা, নিপংস কাদের বলে? বাড়িতে ছেলে হলে ওদের নিমন্ত্রণ করতে হয় না, ওরা ঠিক দল বেঁধে ঢুকে পড়বে আর এসে দে 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 ছেলেটাকে একটু নাচিয়ে দিই, নাচিয়ে দিই, 10,000 টাকা দিবি। এদের সোজা বাংলায় কি বলে? নাচাতে আসেন নাকি? সোজা বাংলায় হিজড়ে বলে, তাই তো? বলো এদের বিয়ে দিলে ছেলে পুলে হবে? এরা কাউকে ছেলে দিতে পারবে না? পেটে ছেলে ধরতে পারবে? তাই ধৃতরাষ্ট্র বলল আমি একজন হিজড়ে, তাই তুমি সন্তানের কথা বলো, কোনোদিন আমি তোমাকে দিতে পারিনি। গান্ধারী বলে এমন ব্যাপার? হ্যাঁ গান্ধারী, ভীষ্মও জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না যে আমি নিপংস। যদি জানতো ভীষ্ম, তাহলে তোমার জীবনটাকে নষ্ট করে দিতে পারত না। আমি সেই জন্য বলেছিলাম তুমি চলে যাও, কিন্তু বলতে পারিনি এত বড় লজ্জার কথা, আমি বলতে পারিনি। কিন্তু বারবার যখন সন্তান দাও, সন্তান দাও, সন্তান দাও, আজকে আমি তোমাকে বলে ফেললাম ছেলে আমিও চাই, আমাকে বাবা বলে ডাকুক, এটা আমি চাই, কিন্তু আমার কপালে লেখা
কোনোদিন বাবাটাকে আমি শুনতে পারবো না। গান্ধারী বলে উঠল, শোনো, তুমি আমাকে ছেলে না দিল আমি তোমাকে ছেলে দেবো। কথাটা শুনে কি মনে হচ্ছে? কোন স্বামী যদি বলে তোমাকে ছেলে দিতে পারবো না, বউ যদি ঘুরিয়ে বলে তুমি না দিলেও আমি তোমাকে ছেলে দেবো, প্রত্যেকটা স্বামী ভাববে ডাল মে কুচ কালা হয়। ধৃতরাষ্ট্র বলে উঠল, আমি তোমাকে ছেলে দিতে পারবো না, তুমি দেবে কি করে? গান্ধারী বলে উঠল, সন্দেহ করো না, স্বামী স্ত্রীর সংসারে যদি বিশ্বাস নষ্ট হয় তাহলে লক্ষ লক্ষ টাকা থাকলেও সুখ নয়, আর স্বামী স্ত্রীর যদি বিশ্বাস থাকে ডাল ভাতেই সুখী হওয়া যায়। জীবনে কোনোদিন বিশ্বাসকে ভেঙো না। ধৃতরাষ্ট্র বলে উঠল, তাহলে তুমি ছেলে দেবে কি করে? গান্ধারী বলে উঠল, নারী জাতি শুধু কৃষ্ণ ভগবানকে ডাকে না, আর একটা ভগবান আছে, সেটা কে বলেন তো? শঙ্কর ভগবান। শাস্ত্রীয় অনুযায়ী কৃষ্ণ যেমন ভগবান, তেমন শিবকেও ভগবান বলা হয়, শঙ্কর ভগবান। দেবাদিদেব মহাদেব তাকেও ভগবান বলা হয়, তাই তো? তাই গান্ধারী বলে উঠল যে আমি তোমাকে সন্তান দেব, যেই হর সেই হরি। আজ থেকে আমি শিবের আরাধনা করব, শিবের কাছ থেকে বর লাভ করে আমি তোমাকে সন্তান দেব, অপেক্ষায় থেকো। গান্ধারী গেল কোথায়? শিবের আরাধনা। সুন্দর এতক্ষণ কৃষ্ণর সঙ্গে কানেকশন জুড়েছে, চলুন একটু শিবের সঙ্গে জোড়া যাক নাকি? সত্যম শিবম সুন্দর সত্যং শিবং সুন্দর সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর ঈশ্বর সত্য হে সত্য হি শিব হে শিবই সুন্দর হে সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর राम बोता में राम बोता में काशी में शिवो काना बिंदावन दया करो प्रभु देखो इनको दया करो प्रभु देखो इनको घर घर में आंगन में राधा महन शरण सत्यम शिवम सुंदर सत्यम शिवम सुंदर सत्यम शिवम सुंदर ईश्वर सत्य है सत्य ही शिव है शिव ही सुंदर है शिवम सुंदर सत्यम शिवम
सुंदरा। बोलिए देवादिदेव महादेव की, शंकर भगवान की। আমাকে ডাকার কারণটা কি? গান্ধারী বলে উঠল আমাকে একটা ছেলে দিতে হবে। শিব বলে উঠল এত কষ্ট করে ডাকছো একটা ছেলে পাবে বলে, তাহলে কটা ছেলে? তোমাকে আমি একটা দেব না। কটা দেবে? না তুমি চাইলে একটা, আর আমি কৃপা করে একের গায়ে দুটো শূন্য বসিয়ে তোমাকে ছেলে দিব। তাহলে একের গায়ে দুটো শূন্য বসে গেলে 10টা, ও 100। তাহলে গান্ধারীর কটা ছেলে হলো? গান্ধারী বলে আমি 100টা ছেলের মা হব। লক্ষ্য করুন, 100টা ছেলের মা হব। শিব বলল এত আনন্দ ভালো নয়, এখনো দিইনি, দেবো বলেছি। বলে তাহলে দিয়ে ফেলো। বলে দেবো তো ঠিকই, কিন্তু 100টা ছেলেকে যে দেবো কেমন ডিজাইনের ছেলে চাই বলো, সেই ডিজাইনের তো পাঠাবো। গান্ধারী বলল আমার 100টা ছেলে যেন শক্তিমান হয়, বলবান হয়, রূপবান হয়, ঐশ্বর্যবান হয়, গুণবান হয়, পকেট ভর্তি যেন টাকা থাকে, শ্বশুরের চন্দন খাটে যেন ঘুমাতে পারে, টুকটুকে যেন বউ হয়। শিব বলল আর কিছু বাকি আছে? বলে আর কিচ্ছু বাকি নেই, এই ডিজাইনের ছেলে দিলেই হবে। শিব বলল শোনো গান্ধারী, তুমি 100টা ছেলের মা হবে, যা যা চাইলে তাই তাই পাবে। কিন্তু এবার আমি তোমাকে বলে দিচ্ছি, চাওয়ার মতো চাইতে পারলে না বলে 100টা ছেলে থেকেও মরার সময় তুমি জল পাবে না। শিব কি বলল? 100টা ছেলে পাবে, কিন্তু মরার সময় তুমি জল পাবে না। তাহলে গান্ধারী ভুলটা কি করলো? কারণ গান্ধারী শক্তিমান ছেলে চাইলো, বলবান ছেলে চাইলো, রূপবান ছেলে চাইলো, গুণবান ছেলে চাইলো, কিন্তু গান্ধারী একবারও বলল না আমার 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, 100টা ছেলে যেন হরি বল হরি বল। এই যে যত বড়ই মহান হোক না কেন, কৃষ্ণ ভক্তি যদি না থাকে হরি নাম করাবে না। যে যতই মহান যত দামি হোক না কেন, অনুভব করতে হবে তার মধ্যে কৃষ্ণ ভক্তি আছে বলি হরি নাম করা। গ্রামের মধ্যে হরিবাসর হয়, গ্রামের ছেলেরা কৃষ্ণ ভক্ত বলে তাই হয়। তদ্রূপ প্রত্যেকটা মায়েদের বলে দিই, তোমরা সন্তানের জন্ম দাও, কিন্তু চিটিং বাজের জন্ম দিয়ে লাভ নেই, জুয়া করে জন্ম দিয়ে লাভ নেই, মদ করে জন্ম দিয়ে লাভ নেই। জন্ম যদি দিতে হয় তাহলে তোমরা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দাও, হরি ভক্ত সন্তানের তোমরা হরি বল হরি বল। তাহলেই দেখবে তোমারও বাড়িতে তুমি হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে। তাছাড়া গান্ধারী বলল কেন জল পাবো না? শিব বলল শোনো, যে যেটা চায় তার কাছে সেটা চাইতে হবে। কালীর কাছে যাও, কালী যেটা দিতে পারবে তার কাছে সেটা চাও। দুর্গার কাছে যাও, দুর্গা যেটা দিতে পারবে তার কাছে চাও। বালাজি তিরুপতির কাছে যাও, তিরুপতি যেটা দিতে পারবে সেটা তুমি চাও। শিবের কাছে এসেছো, শিব যেটা দিতে পারবে সেটা চাও, যেটা পারবে না সেটা চেও না। কেন? শোনো গান্ধারী, ধার করে হয়তো তোমার ছেলেকে রূপবান গুণবান করব, কিন্তু আমি টাকা দেওয়ার ছেলে দিতে পারি না। কেন? কারণ আমার ঘরে নিজেরই টাকা নেই। শিব তো 1 নম্বরের ভিখারি। বলো, যার ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই, সংসারে তেলের খরচা নেই, মাথায় জট নিয়ে বসে আছে, যা শ্যাম্পু সাবানের দরকার নেই, ছাই মেখে বসে আছে, আর তার কাছে বলবে তুমি টাকাওয়ালা ছেলে দাও, কত দিয়ে দেবে? মাংস দোকানে গিয়ে যদি বলো কেজি খানেক মিষ্টি দাও, তোমাকে দিতে পারবে?
মিষ্টি দোকানে গিয়ে যদি বলো 2 কিলো মুরগির মাংস দাও, তোমাকে দিতে পারবে? তাহলে যে দোকানে যেটা আছে সেই দোকানে সেটা চাও, যার কাছে যেটা আছে সেটা চাও। তাহলে শিব হচ্ছে পরম বৈষ্ণব, তার মধ্যে কৃষ্ণ ভক্তি আছে, তদ্রূপ ছেলে চাও, কিন্তু ভক্তি চাইলে সে ভক্তি দিয়ে দিতে পারবে, টাকা পয়সা দিতে পারবে। কিন্তু বাস্তবে দেখবেন সবচেয়ে অপমানিত দেবতাকে একমাত্র শিবজি। শিবজি সবচেয়ে বড় অপমানিত দেবতা, কারণ শিবের পুজো কোনোদিন ভক্তি করে হতে দেখি। কিছুদিন আগে একটা ব্রত গেল, কিসের ব্রত? শিবরাত্রির ব্রত। তাই তো আপনাদের এদিকে কেমন করে শিবের মাথায় জল ঢেলেছে আমি জানিনি, আমাদের ওদিকে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, অন্তত 5000 টাকার বাঁক সাজিয়েছে, দুদিকে কলসি বেঁধে, কি কষ্ট, ঘেমে চান হয়ে যাচ্ছে, পা দিয়ে রক্ত ঝরছে, কিন্তু এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি, শ্লোক তুলে তুলে যাচ্ছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। কার নামে শ্লোক উঠছে? শিবের নামে শ্লোক উঠছে। আমি গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়ে বললাম, এই বাবার মাথা জল দিতে যাচ্ছিস, বিড়ি খাচ্ছিস কেন? ওরা বলে কেন, আমরা তবু তো বিড়ি চালাচ্ছি, ও তো মদ গেঁজা সব খায়। কোনদিন দেখেছিস খেতে? কোনদিন দেখেছিস? বলে খাইনে, তার প্রমাণ কি? আমি বলে আমি প্রমাণ দিচ্ছি, শোন। সত্য যুগে কে? নারায়ণ, তার হাতে কি আছে? শঙ্খ চক্র গদা পদ্ম, তিনি ধরেছিলেন, তাই এখনো পর্যন্ত ছবিতে সেটা আছে। তিনি সাপের ওপরে শুয়ে থাকতেন, তাই সাপের ওপরেই সে শুয়ে আছেন। ত্রেতা যুগে রাবণকে মেরেছিল রাম, তাই তার হাতে ধনুর্বাণ আছে। কৃষ্ণ বৃন্দাবনে বাঁশি বাজিয়েছে, তাই বাঁশি বাজানো ছবি আছে। তাহলে শিব যদি মদ খায়, মদের বোতল নিয়ে মার্কেটে কটা ছবি আছে দেখা? হরি বল, হরি বল। একটাও আছে? শিব যদি গেঁজা খায়, গেঁজার কোলকে নিয়ে কটা ছবি আছে? তাই তো দেখিনি। তাহলে কি ও খায় না? আমি বলি ও খায় না। বল তাহলে শিব যেটা খেয়েছিল আমরা খাবো। আমি বলি শিব বিষ খেয়েছিল, তোরা খাবি? বলে বিষ আবার খাওয়া যায়? সমন্ত মন্থনে যে বিষ উঠেছিল, কে খেয়েছিল? শিব। তাহলে সে বিষ খেয়েছিল, তোরা বিষ খা না। তাহলে বলবো শিবের ভক্ত। সে যেটা খাবে না তোরা চালাচ্ছিস, আর সে যেটা খেয়েছিল কেউ খাবি না। শোন ভাই, তাচ্ছিল্য করিস কেন? শিবকে মানতে পারিস না মানতে পারিস কোনো দুঃখ নেই, কিন্তু একটু ভক্তি করে জানা, ভক্তি করে যা। আচ্ছা বলতো, 10 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছিস শিবের মাথায় জল দিতে, বলে হ্যাঁ যাচ্ছি। জীবনে কোনোদিন বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস স্নান করার জন্য? ছেলেগুলো হ্যাঁ আছে। তুলেছিস? 2 বালতি জল তুলেছিস বাপ মার জন্য? তোকে তো আমি চিনি। কিছুদিন আগে তোর বুড়ি মাটা ঘাটে স্নান করতে গিয়ে পা ভেঙে গেল, মনে হয় না? যে বুড়ি মাটার জন্য আমি প্রত্যেকদিন একটু করে জল তুলে দিই, বুড়ো বাবাটার জন্য আমি জল তুলে দিই। জীবনে কোনোদিন বাপ মার মাথায় জল দিলি না, যাচ্ছিস ওই বাবার মাথায় জল দিতে, তাও আবার বিড়ি খেতে খেতে। কোনো বাবাকেই তুই পাবি না। নিজের ঘরের বাপ মাকে সেবা যত্ন কর, কোন তীর্থে যেতে হবে না। ঘরের জীবিত ভগবানকে সেবা যত্ন কর, গয়া কাশী মথুরায় ছুটতে হবে না। সর্ব জায়গার ভগবান তোর ঘরে এসে দাঁড়িয়ে থাকবে 100% গ্যারান্টি। তদ্রূপ পুজো করতে পারি না পারি তাচ্ছিল্য করার কোনো অধিকার নেই। ভক্তির পুজো কোনটা জানেন? বাড়িতে ভক্তির পুজো হলো মনসা পুজো। কেন বলেন তো? তো ফোঁস করতে পারে না, তাই বাড়িতে মনসা পুজো হলে দেখবেন ঘর দর পরিষ্কার করছে, নিয়ম অনুযায়ী চলছে। কেন? ফোঁস করতে পারে। ব্রাহ্মণদের পর্যন্ত ভয়, বলে মনসা পুজো 3টে শেষ করতে হবে, কারণ সন্ধে পুজো করলে পেছন থেকে যদি মেরে দেয়। সবচেয়ে ভক্তির পুজো হচ্ছে মনসা পুজো, আর সবচেয়ে অপমানিত পুজো হলো শিবের পুজো।
সেই জন্য গ্রাম বাংলায় দেখবেন সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে এত অপমানিত হওয়া যায়। একজন বৈষ্ণব যাবে তাকে টিটকিরি মেরে যাবে। হ্যাঁ, দেখেছো অল্প বয়সে কেমন বৈষ্ণব হয়েছে, তাকে টিটকিরি মারবে। আর কালী পুজো একটা ছেলে মদের বোতল নিয়ে যাবে, ইয়ং ছেলেরা পেছনে বলবে কি রে যাবো একটু হবে। এই তো সমাজের বুকে দাঁড়িয়ে আছে আমরা। তাহলে লক্ষ্য করে দেখুন, আজকে সেই শিব বলে উঠলো আমি যেটা দিতে পারি আমাকে সেটা দিই। সব চাইলি ধার করে তবু দেবো, কিন্তু যদি ভক্তি চাইতিস আনন্দ করে দিতে পারতাম। আর এটা চাইলিনি বলি 100টা ছেলে হবে, মরার সময় জল পাবি না। হরি বল, হরি বল। সেই জন্য বলে দিচ্ছি, শিবের যদি কৃপা পেতে চা, খোল করতাল যদি না থাকে, শুধু শিবের চরণ তলে বসে হাতে তালি দিয়ে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे, হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। বলিয়ে শঙ্কর ভগবান কি। তাহলে গান্ধারীর কটা ছেলে? 100টা ছেলে। আচ্ছা প্রশ্ন জাগে, যিনি 100টা ছেলের মা হবে তাহলে তাকে তো 100 বার প্রসব করতে হবে। কিন্তু কোন মেয়ের পক্ষে 100 বার কি প্রসব করা সম্ভব হতে পারে? কি জোড়া ছেলে বেরুলেও তো 50 বার। তাহলে 100টা ছেলের মা হলো কি করে? প্রসবও একবারই করেছিল, প্রসব একবারই করেছিল, একবারই করেছিল, 100টা ছেলের মা হয়েছে। তাহলে একবারে কি 100টা ছেলে বেরিয়েছিল? তাহলে হলোটা কি করে? লক্ষ্য রাখো, যুধিষ্ঠির মানে ধৃতরাষ্ট্র, তার ভাইয়ের নাম হচ্ছে পাণ্ডু। যুধিষ্ঠির জন্ম হয়ে গেল, গান্ধারী চিন্তা করলো যে আগে জন্ম নেবে সেই তো সিংহাসনে বসবে, আমার ছেলে কবে বেরুবে? 22 মাস তো হয়ে গেল, পেটে তাহলে কি আছে? ছেলে বলে কি কিছু নেই নাকি? দেখতে হবে পেটে কি আছে। একদিন রাত্রিকালে গরু বাঁধতে গেলে খোঁটা পোতার জন্য একটা জিনিস লাগে, কি বলুন তো? মুগুর। কোথাকে থেকে একটা মুগুর জড়ো করে আর নিজের পেটে মারছে, বেরিয়ে আয় বেরিয়ে আয়। পেট থেকে একটা জিনিস বেরিয়ে এলো, হাতও নেই, পাও নেই, চোখও নেই, কানও নেই, নাকও নেই, একটা মাংস পিণ্ড। বলে 22 মাস পেটে ধরে এই জিনিস এলো, ভাগ্যে কেউ দেখতে পায় না। দেখতে পেলে তো লোকে ছিছি করবে, টেনে নর্দমায় ফেলতে গেল। আর নর্দমায় যখনই ফেলতে গেল তখন তাকে একজন বলে উঠল, শোন 100টা ছেলের মা হবি, 100 বার জন্ম দিতে গেলে মরে যাবে। সেই জন্যে মাংস পিণ্ড যেটা বেরিয়ে এলো, এরই মধ্যে তোর 100টা ছেলে আছে। কি করে হবে? একটা ঘরের মধ্যে 100টা কলসি রাখবি, কলসি 100টা রাখবি, তাতে ঘি পরিপূর্ণ করবি, আর যেটা বেরুলো 100টা টুকরো করবি। ওই ঘিত পরিপূর্ণ কলসিতে একটা করে টুকরো দিয়ে কলসির মুখ বন্ধ করে দিবি। দেখবি প্রত্যেকটা কলসি হলো গর্ভের স্থান, আর ও থেকে বেরিয়ে আসবে তোর 100টা সন্তান। করলো ঠিক তাই, 100টা কলসিতে টুকরো টুকরো করে কাটলো, ঘিত পরিপূর্ণ কলসিতে রাখলো, আর সর্বপ্রথম
কলসির ভেতর থেকে যে বেরিয়ে এলো সেই দিনকে দিনের বেলায় রক্তের বৃষ্টি হচ্ছে। দিনের বেলা রক্তের বৃষ্টি, উল্কা বৃষ্টি, শিগালগুলো দিনের বেলা চিৎকার করছে, কাকগুলো খা খা করে ডাকছে, আর ওদিকে ছেলে বেরিয়ে এসেছে। সবাই বলে উঠল, যে ছেলে বেরিয়ে এলো এ তো দুর্জয় নেমে এলো, এ ছেলেকে নর্দমায় টেনে ফেলে দাও। কিন্তু মা হয়ে প্রথম ছেলেকে ফেলতে পারল না। দুর্জয় দিনে জন্ম, তাই ছেলেটার নাম হয়েছিল দুর্যোধন। কিন্তু গান্ধারী কোনোদিন তাকে দুর্যোধন বলে ডাকতো না, ডাকতো আদরের সুযোধন। হরিবল হরিবল। বোঝা গেল? তারপরে কলসি থেকে বেরোচ্ছে দুর্মুখ, দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, সুকর্ণ। কি আমার চৈতালি দিদি 100টা ছেলের নাম জানে, আমি জানি না, অত জানি না। এমনি করে তার 100টা ছেলে। কি 100টা ছেলে? কিন্তু বলো, যাদের মধ্যে কৃষ্ণ ভক্তি নেই তারা কি কৃষ্ণ ভক্তদের মেনে নিতে পারবে? ভক্তর সঙ্গে ভক্তর মিল আছে। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, জয় নিতাই, সে যদি নিতাইয়ের দলের লোক হয় সে বলবে জয় নিতাই, বলবে তো? আর সে যদি মদ খাবার লোক হয় তুমি বলবে জয় নিতাই, সে বলবে যেমন যাচ্ছিস জানা ভাই, তাই বলবে তো? তাহলে এরা প্রত্যেকটা ছেলে 420 ছেলে, এরা কোনোদিন কৃষ্ণ নাম করে না, কিন্তু চুরি, ডাকাতি, মানুষ খুন এগুলো করতে ছাড়ে না। দুর্যোধনের 100টা ভাই রাজ্যের মধ্যে ঘোষণা করলো, আমার এলাকার মধ্যে কেউ যদি বাড়িতে হরিনাম করে লাথি মেরে ঘর বাড়ি ভেঙে দিয়ে আসবো। কোন মেয়ে যদি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেয়, প্রদীপের আগুনে পুড়িয়ে মেরে দেবো। কোন মানুষ যদি রাস্তা দিয়ে হরিনাম করতে করতে যায়, গলা কেটে ফেলে দেবো। কোন মানুষ যদি নেচে নেচে হরিনাম করে, হাত পা কেটে দেবো। এলাকাতে কেউ আর হরিনাম করে না। কি কেউ আর হরিনাম করছে না। কাদের ভয়? দুর্যোধনের ভয়। হরিবল হরিবল। ভয় পাবে না কেন? 100টা ভাই আসতে জয় নিতাই। এই যে শেষে রেসটাকে কাটো, জয় নিতাই। লক্ষ্য করুন, এই যে 100 ভাই, একবার ভেবে দেখো, কোন ফ্যামিলিতে যদি 100টা ভাই থাকে, তার 100টা বউ, নাতি পুতি নিয়ে পরিবারটা কত বড়। এ 24 পরগনা বাদ দাও, আমাদের হাওড়া জেলায় যদি এমন পরিবার থাকে না, তাহলে ভোটের সময় নেতা মন্ত্রী সবার আগে ওই বাড়িতেই ঢুকবে। কি কারণ? ওই পরিবারকে ক্যাপচার করতে পারলে আমার আর কোনো দরকার নেই। তাহলে 100টা ভাই, তারা যখন রাস্তা দিয়ে যায়, অন্যান্য বাড়ির ছেলেরা ঘরে লুকিয়ে পড়ে। এদের দব্য তত, তাই এরা যেমন ইচ্ছা তেমন করে। এই হরিনাম করবি না, তুলসী তলায় জল দিবি না, প্রদীপ জ্বালবি না, ভয় দেখিয়ে রেখেছে। কিন্তু বলো তো, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি কোনোদিন কারো ভয় পায়? পাবে কি? রাবণ সীতাকে নিয়ে চলে যাচ্ছিল, জটায়ু পাখি বাঁধা দিয়েছিল, পাখি ডেনা কেটে নিয়েছিল, তবু ডেনা কাটা অবস্থাতেই রামকে ডেকেছে। তাই তো তদ্দ মানুষ কোনোদিন ভয় পায় না। কলিযুগের হরিদাস ঠাকুর, যাকে 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করেছিল, তবু তার মুখ থেকে হরিনাম বন্ধ করতে হরিবল হরিবল। পেরেছে কি? এই যে আপনারা কি বলছেন বলুন।
কারো কেউ যদি তোমাদের ভয় দেখায় হরিবাসর বন্ধ করে দেবে না? হরিবাসরে হরিনামাজ শুনতে আসবে না তো? আসবে? তোমাদের ভয় নেই? ভয় নেই তো? আচ্ছা, কাদের ভয় নেই একবার হাত তুলে দেখিয়ে দাও তো, কাদের ভয় নেই দেখি দেখি। কেউ কারো কোনদিন ভয় পাবে না, দেখি কাদের ভয় নেই। তোমাদের ভয় নেই তো? তোমাদের নেই তো? এই যে ভয় যদি না থাকে তাহলে আমরা দুর্যোধনের কাছে যাব, যেতে পারবে? হাত পা কেটে দিতে পারে, কি বলছো? বেঁচেও ফিরতে না পারি, কি বলছো? নাই তো ভাই? তাহলে চলো তো দেখি দল বেঁধে যাই। ওরে 100 ভাই আছে ঠিক আছে, কিন্তু আমরা এত আছি, কজনকে মারবে? চলো যাই তাহলে। ব্যাস, দল বেঁধে যাচ্ছে কোথায়? দুর্যোধনের কাছে। রাধে রাধে বল বল বল, কৃষ্ণ কৃষ্ণ বল বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বলে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ বল, রাধে রাধে বললে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বলে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। এই যে আলো জ্বলছে কিসের সাহায্যে? দুটো তার এসে জয়েন হয়েছে, আলো জ্বলছে তো। তদ্রূপ আমরা দুর্যোধনের কাছে যাচ্ছি, ভগবান দুটো হাত দিয়েছে, যদি আমরা জয়েন করতে পারি আমাদের অন্ধকার ঘরে আলো জ্বলবে, ও দুর্যোধনের বাপের ক্ষমতা নিয়ে আমাদের মারতে হবে। একটু দুটো হাত দিয়ে কানেকশন করা যাবে কি? যাবে তো? চলো। হরি বল হরি বল। রাধে রাধে বল বল বল, কৃষ্ণ কৃষ্ণ বল বল বল, রাধে রাধে বললে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বলে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনা আমার মদন মোহ, শ্রী কৃষ্ণ গোপীনাথ মদন মোহ, মদন মোহ, মদন মোহ। ওই কটাকে মার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোল নিয়ে মাজাবে মাথায়, বাজিয়েছিল না? ঠিক মনে আছে। আচ্ছা 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 আচ্ছা, সেই থেকে হরিনাম শোনি, খালি বসে আছে, খোল নিয়ে কখন উঠবে এই চিন্তায় পড়ে আছো। কি কাণ্ড বলো তো, এই তো গন্ডগোল। আমি বললাম বিচার করতে গেলে হরিনাম শোনা হবে না, ও চিন্তায় পড়ে আছে 3 ঘন্টা ধরে, খোল কখন উঠবে, খোল কখন উঠবে চিন্তায় পড়ে আছে। সেই জন্য তো হবে না। কি উঠবে কোনো মাসিমা? উঠবে উঠবে, খোল একবার তুলবে কোনো মাথায়, ও না তুললে আমি তুলে দেবো, ঠিক আছে? চলো। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বললে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বলে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে, ওই কটাকে বেধারাক্কা মারবি, আমি বারবার বলে দিচ্ছি। না না, দুর্যোধনের কাছে যারা হরিনাম করতে করতে আসছে, লক্ষ্য করুন, যারা হরিনাম করতো দুর্যোধন তাদের জিভ কেটে নিত। আজকে দল বেঁধে আসছে সবাই, দুর্যোধন আদেশ করলো
ওদের মুখ থেকে হরি নাম বন্ধ করবি। প্রত্যেকটা ভাই গিয়ে দাঁড়িয়ে গেল, বন্ধ কর হরি নাম। এরা বলে উঠল, কেন বন্ধ করব হরি নাম? হরি কি তোর বাপের নাম? আমরা যার নাম করব তার ব্যাপার, যার নাম করি সে যদি বলে বন্ধ কর তবেই বন্ধ করব হরি নাম, নাহলে আমরা গাইব হরি নাম। আমরা গাইব হরিব, নাচব হরিব, গাইব হরিব, হরিব, গাইব হরিব, নাচব হরিব, গাইব হরিব, বলব হরিব, বলব হরিব, গাইব হরিব, বলব হরিব, গাইব হরিব, বলব হরিব, নাচব হরিব, হরিব, গাইব হরিব, গাইব হরি নাম, নাচব হরি নাম। গাইব হরি নাম, বলব হরি নাম। ভয় এসে গেল নাকি? ভয় নাই তো? ঠিক আছে তো? উলুধ্বনি, ভয় নাই, উলুধ্বনি। দুর্যোধন বলে, এদের এত সাহস কি করে হলো? হরি বল, হরি বল। এরা বলে কিনা আমরা মানুষকে ভয় পাই না, ভয় পাই আমরা ভগবানকে। সে যদি বন্ধ করায় তবে বন্ধ হয়, আর সে যদি করিয়ে দেয় আমরা তার নাম করে যাই। দুর্যোধন বলল, দেখি তোর ভগবান তোদের কিভাবে বাঁচায়। এরা বলল, করবিটা কি? বলল, তোদের হাত কেটে নেব। এরা বলে, আমরা এক হাতেই হরি নাম করবো। রাধে রাধে বল, বল কৃষ্ণ কৃষ্ণ বল, বল রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বলে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। এক হাতে করে হরি নাম, অন্য হাতে বয়ে যায় রক্তের ধারা। বলে, তোদের পা কেটে নেব, আমরা এক পাই হরি নাম করব। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ। এক পা কাটা। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বলে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বলে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। দুর্যোধন বলে, প্রত্যেক জনের জিভ কেটে নে। এবার এরা ভয় পেয়ে গেছে। কেন বলুন তো? এই জীব আছে বলে মানুষ কথা বলতে পারে, জীব না থাকলে আর কথা বলতে পারবে না। খুব ভেবে দেখবে। তাই মৃত্যুর সময় হাতকে বলো না ভালো রেখো, পাকে বলো না ভালো রেখো, কিন্তু জীবটাকে বলবে ভালো রেখো। জীবটাকে বলবে কেন? কারণ জীবটা আছে বলি তুমি শেষের দিনকে হরিনাম করতে পারবে। তাই জীব যদি কাজ করা বন্ধ করে দেয় আর হরিনাম করতে পারবে। বল, হরি বল। তাই যেই বলেছে জীব কেটে নেব, এরা বলে উঠল, আমাদের শরীরকে কেটে টুকরো টুকরো কর, কিন্তু আমাদের জীবটা কাটবি না। জীব কেটে দিলে আর হরিনাম করতে পারবো না। তবু দুর্যোধন কথা শোনে নাই। এরা বলে উঠল, জীব কাটবি তো কাট, কিন্তু একটা কথা বলি শোন, খণ্ড খণ্ড দেহ মোর, যায় যদি প্রাণ, তথাপি না ছাড়িব মুখে মধুর হরিনাম। আমরা বারবার বলবো হরি বল, হাজার বার বলবো
হরি হরিব বারবার বলবো হরিব কত বৈষ্ণবদের দুর্যোধন চোখের সামনে কারো হাত কেটে নিল, কারো জিভ কেটে নিল, যারা হরিনাম করতে গেল তাদের ঘরে সবাইকে মেরে দিল। কিন্তু তারা মরার সময় একটা কথা বলে উঠল, ভগবান আমরা তো তোমার নাম করতে করতে মরেছি, এতে আমাদের শান্তি, কিন্তু তুমি বিচার করো, এই পৃথিবীতে তুমি মানুষ করে পাঠাও, কিন্তু এমন মানুষ পাঠিয়ে দিলে কেন? দেখো আজকে হস্তিনার বুকে কত মানুষ মরে যাচ্ছে, কৃষ্ণ ভক্তরা মরছে, ভগবানের সিংহাসন টলে গেল। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মনং সৃজম্যহঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। আমার এন্টি পার্টি যারা, मैं हूं কৃষ্ণ, আমার এন্টি পার্টি যারা, তাদের আমি মাটিতে পুঁতে ফেলি, আর আমার ভক্ত যারা তাদের মাটি থেকে তুলে নিয়ে সোনার সিংহাসনে আমি বসিয়ে দিয়ে। হরি বল হরি বল। কিছু মরবে কিন্তু সবাইকে আমি মরতে দেব না। আমি আসছি ভারত ভূমিতে, কুরু বংশ করব আমি ধ্বংস, কিন্তু কৃষ্ণ জানে যে ওই বংশকে ধ্বংস করতে গেলে আমার একার দ্বারায় হবে না। তাই রাজনৈতিক কৃষ্ণ, চতুরের কৃষ্ণ, তিনি চিন্তা করলো কাকে নিয়ে বংশকে ধ্বংস করব। তিনি একজনকে পেয়ে গেল আর তার বাড়িতে গিয়ে হাজির হলো। আচ্ছা বলুন তো, কৃষ্ণর বাল্যকালের একটা বন্ধু ছিল, সে রাজা হয়েছে, মনে আছে তার নাম? সুবল। এতদিন পরে সুবলের বাড়িতে এসেছে। সুবলকে বলল, কিরে সুবল কেমন আছে? সত্যি তুই খোঁজ খবর রেখেছিস? আমার যে কি হচ্ছে আমি জানি। কেন, কি হয়েছে? আরে আমার একটা মাত্র মেয়ে। কৃষ্ণ বলল, তার নাম গান্ধারী তো। বল তুই খোঁজ রেখেছিস? বলে আমার খোঁজ কেউ না রাখলেও আমি সবার খোঁজ রাখি। আমি অন্তর্যামী, যেটা আমাকে বলে বোঝাতে হয় তার আগে আমি বুঝে নিই। তাই ঠাকুর ঘরে গিয়ে কোনোদিন চেও না, ঠাকুর ঘরে পা দিলি বুঝে নে উনি কেন এসেছে। তাহলে তুই কি আমাকে বলবি তোর মেয়ের নাম গান্ধারী তো? বলে হ্যাঁ। অন্ধ ছেলের সঙ্গে বিয়ে হয়েছে তো? বলে তুই এত খোঁজ রেখেছিস? বলে এক জায়গায় থাকি, পিঁপড়েরও কথা, পিঁপড়েরও খবর রাখি, প্রধানমন্ত্রীরও খবর রাখি, এক জায়গায় থাকি। অন্ধ ছেলের সঙ্গে বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। মেয়ে জামাই বাড়িতে গিয়েছিলিস? বলে না। কেন? না মেয়ে যেতে বারণ করেছিল। বলে ভুল তো এই জায়গাতেই করেছিস। মেয়ে কেন যেতে বারণ করেছিল একবার ভেবে দেখলি না? কেন বলতো? আচ্ছা বলতো, তোর মেয়েটাকে এত কষ্ট করে মানুষ করেছিস, মেয়ে দেখতে গেলি, জামাইটা জন্ম থেকে অন্ধ। আচ্ছা বলতো, তাহলে কষ্ট কি তোদের বুকে বাজবে না? কষ্ট তো লাগবে। সেই জন্য তোরা যাতে কষ্ট না পাস, সেই জন্য তোদের যেতে বারণ করলো। সেই মেয়েটা এত কষ্ট ভোগ করছে, যেতে বারণ করলো বলে গেলি না? বলে ভুল হয়ে গেছে, খুব ভুল হয়েছে। কাল সকালবেলা মেয়ে জামাইকে দেখতে যাবি, বুঝলি?
তবে একটা কথা বলি শোন, সব ছেলেগুলোকে বলবি, সবাই যেতে হয়তো রাজি হবে না, কিন্তু কোন ছেলেকে যাক আর না যাক, অন্তত শুকুনিকে নিয়ে যাস ভাই, বুঝলি? ওকে অন্তত টেনে নিয়ে যাস, কারণ সুবল জানে না কেন শুকুনিকে হস্তিনাপুরে নিয়ে যেতে চাইছে, কারণ কৃষ্ণ জানে ও আর আমি, ও ভক্ত আমি ভগবান, দুজনে একদিন এক হয়ে পুরো বংশকে ধ্বংস করে করব ধর্মের স্থাপন। হরিবল হরিবল। তারপরের দিন সুবল সবাইকে ডেকে যায়, কিরে যাবি তো? সবাই যাবি তো? বংশী যাবি তো? চ সবাই মিলে। আপনারা কি বলছেন, যাবেন? আমার মেয়ে জামাই বাড়িতে যাবেন কি? না না, মিষ্টি টিষ্টি ওসব আমার দায়িত্ব, গাড়ি খরচা সব আমার দায়িত্ব, শুধু যাবেন? যাবে তো? তাহলে চলো যাই, চলো না, কি অসুবিধে কি আছে? কি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, একমাত্র স্বামী সকা হামারা, হে নাদ নারায়ণ হে বাসুদেব, একমাত্র স্বামী সখা হমারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব, একমাত্র স্বামী সকা হামারা, হে নাদ নারায়ণ হে বাসুদেব, একমাত্র স্বামী সখা হমারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। আচ্ছা, সুবল ছোটবেলায় কোথা ছিল বলুন? সুবল বাল্যকালটা কোথা ছিল? বৃন্দাবনে ছিল, তাই তো? এবার বলুন তো, দিল্লিটা কোথা? আফগানিস্তান। কি? হস্তিনাপুর। মানে বৃন্দাবনের ওপর দিয়ে যমুনা পার হয়ে তারপরে দিল্লিতে আসতে। তা সুবল বলল, শোন শকুনি, সেই তো মেয়ে জামাই বাড়িতে যাব, ছোটবেলায় বৃন্দাবনে ছিলাম, বড় ইচ্ছা একবার বৃন্দাবনটা ঘুরে তারপরে যাব, একটু দেরি হবে। শকুনি বলল, চলো, ছোটবেলায় যেখানে ছিলে আমরা অন্তত জায়গাটা ঘুরে ঘুরে দেখব। কি? যা যা, আপনারা কি বলছেন? যা যাবে, একটু বৃন্দাবনে যা যাবে, অসুবিধা নেই তো? ও রাখাল রাজা এই ফল তুলবে একটুখানি তোমার জন্য, বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাখাল রাজায় বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালি তোল, একটু তালি দিতে দিতে চলো, হ্যাঁ, তালে তালে সবাই মিলে চলো। তালে উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, ঘটে শেষে রাখাল আমার
বাঁশরি বাজা ভগবতী শ্রী যমুনা ভোজন বয়ে যায় ওঠে শেষে রাখালাম বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় ও বাঁশরি বাজায় রে কাহানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় ভগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায় রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন রামে কুণ্ড রাধা উলুধ্বনি হরিধ্বনি ও রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলিয়ে বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ঘুরে যাবে মেয়ে জামাই বাড়িতে, তাই সুবলে নেমেছে যমুনা নদীতে। লক্ষ্য রাখুন, যমুনা নদীতে নেমেছে, কোমর পর্যন্ত নামিয়েছে জলে। শুকুনি পেছন থেকে বলল, বাবা মেয়ে জামাই দেখতে এলে না যমুনায় মরতে এলে? বলে মরবো কেন? বলে তাহলে জলে নামলে কেন? বলে ওপারে যেতে হবে। বলে ওপারে যে যাব নৌকা কোথা? সুবল বলে যমুনায় কোনোদিন নৌকা চলে না। মানে এই যমুনাতে একবারই নৌকা এপার থেকে ওপারে গিয়েছিল, ওপার থেকে এপারে এসেছিল, আর সেই নৌকার মাঝি হয়েছিল ভগবান শ্রী কৃষ্ণ, যেটাকে বলা হয় নৌকা বিলাস। সেই থেকে যমুনায় আর নৌকা চলে না। বলে তাহলে ওপারে যায় কি করে? বলে জলে নেমে একটা মেয়ে ছেলের নাম করে, আর করলেই জল সরে গিয়ে রাস্তা হয়ে যায়। বলে কে মেয়ে? বলে আমার বন্ধুর বাঁ দিকে থাকে যে। কেসে জলে না, আর রাধে রাধে বল, দেখবে জল সরে যাবে, রাস্তা হবে, ওপারে চলে যাবো। কি গো, একটু রাধা নাম করা যাবে? না হলে তো আর ওপারে যাওয়া হবে না, এইখানে থেমে যেতে হবে। কি আর এইটুকু বল দিচ্ছি, জলে নেমে রাধা নাম যে করবে, বন্ধ করবে না। ওই সময় কারো যদি হাই উঠে যায়, হাই তুলেও করবে, কারণ বন্ধ করলেই ডুববে। ঠিক আছে, চলো। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, जय श्री कृष्ण बोलो जय राधे। मेरे मन में श्री राधे, मेरे मन में श्री राधे, ओ मेरे मन में श्री राधे, ओ मेरे मन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे दिल में श्री राधे। प्रेम से बोलो राधे राधे। মুখে বলা যাবে? মুখ ব্যথা হবে না তো? ঠিক আছে, তাহলে আগে রাধার সঙ্গে কানেকশন জুড়ে নিন। তাহলে তাহলে উলুধ্বনি উলুধ্বনি।
হরি তাহলে মুখে প্রেম এসে বললো রাধে রাধে। তোরা বন্ধ কর না, একটু গেন তোলো। আমরা তো আবার কালকে মেদিনীপুরে গিয়ে বলবো। এরা আজকে বলবে আর সকালবেলা থেকে আলমারি চাপা দিয়ে দেবে, আবার সন্ধ্যেবেলা আসবে তখন খুলবে। কি তাই না? তোমরা বলো। হ্যাঁ, প্রেম সে বলো, প্রেম সে বলো, भाव से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, साथ में बोलो, राधे राधे, आगे में बोलो, राधे राधे, सामने बोलो, राधे राधे, पीछे बोलो, राधे राधे, दाएं बोलो, राधे राधे, बाएं बोलो, राधे राधे, मेरे काका बोलो, राधे राधे, काकी बोलो, राधे राधे, दादा बोलो, राधे राधे, दीदी बोलो, राधे राधे, भाई बोलो, राधे राधे, ना बोलो, राधे राधे, सामने पीछे, राधे राधे, दाएं बाएं, राधे राधे, तनी तन है, राधे राधे, तनी मने, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, हम से बोलो, राधे राधे, हाथ तूले, राधे राधे, मैं तो তুলতে বলেছি, নামাতে তো কাউকে বলিনি। না না, কিছুক্ষণ হাত উপরে থাকলে ব্যথা হয়ে যাবে কি? আমার না তো, তাহলে তোলো একবার হাতগুলো সবাই। কি सारी दुनिया है दीवानी राधा रानी आपकी, सारे दुनिया है तुम्हारे राधा रानी आपके, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवाने, सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवाने, राधा रानी आपकी, सारी दुनिया है तुम्हारे राधा रानी आपके, सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। এরা যমুনা পার হলো, এপারে এলো, কি এপারে এলো, কিন্তু মুখে নাম ওরা ছাড়েনি। এবারে চলেছে মেয়ে জামাই বাড়িতে। राधे श्री बोलो जय राधे, राधे से बोलो जय राधे, বলো জয় রাধে, বলো শ্রী রাধে, बोलो जय राधे, बोलो श्री राधे, বলো জয় রাধে, বলো শ্রী রাধে, बोलो जय राधे, बोलो श्री राधे, রাধে শ্রী বলো জয় রাধে, राधे से बोलो जय राधे,